This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। আবার পুলিশের উপরে হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর মুর্শিদাবাদের লালগোলায়। এবার গঙ্গায় ভাঙন নিয়ে বিক্ষোভ চলছিল লালগোলার রাধাকৃষ্ণপুরে। ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীদের হঠাৎ পুলিশ লাঠি চালালে উত্তেজনা ছড়ায়। এরপরেই পুলিশের গাড়ি ভাঙচুর করে স্থানীয়রা। পুলিশের দুটো গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর পুলিশ জেলার বাড়তি বাহিনী গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। প্রমোটিং নিয়ে বিবাদ, আর তার জেরে ছুরি নিয়ে বন্ধুর উপরে হামলা চালালো আরো এক বন্ধু। এই ঘটনা হাওড়ার বাঁকড়ার করাতকল এলাকার। দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। হাওড়া জেলা হাসপাতালে ভর্তি জখম। 4 বছর ধরে প্রমোটিং এর ব্যবসা শেখ বশির এবং তার বন্ধু ওয়াহাবের। গতকাল মদের আসরে বশিরের সঙ্গে ঝামেলা বাঁধে ওয়াহাবের। বশিরকে গালিগালাজ ওয়াহাবের, পাল্টা বন্ধুকে চর মারে বশির। আর এরপরেই পকেট থেকে ছুরি বের করে বশিরের উপরে হামলা চালায় ওয়াহাব, এমনই অভিযোগ। প্রমোটিং এর ভাগ নিয়ে গন্ডগোলের জেরে হামলা বলে অনুমান করছে পুলিশ। আমার দাদা আর ওয়াহাব সব একসাথে কাজ করে, ওই প্রমোটিং এর কাজ করে। তাতে কাউদের মধ্যে কি হয়েছে না হয়েছে আমি জানি না, কিন্তু দাদা আমাকে ডাকলো যে এরকম আমার মা তুলে গালাগালি করেছে। ঠিক আছে, ওহাবকে গিয়ে জিজ্ঞেস করতে না, ওরা মদ্যপান করছিল ওপরে। হ্যাঁ, দাদা গিয়ে বললো গালাগালি করছিস কেন আমার মাকে, আমরা কাজ করি এই নিয়ে। বলতে না বলতে আমার দাদা ওকে এক চাপড় মেরেছে, ও ছুরি তুলে আমার দাদাকে মেরে দিচ্ছে। ওহাব মোল্লা। কতদিন ধরে কাজ করছে? কাজ করছে প্রায় 4-5 বছর ধরে। আর এরকম কিছু মিলে প্রমোটিং, হ্যাঁ, আরও সব পার্টনাররা আছে, সব মিলে করে, কিন্তু এদের মধ্যে ভেদাভেদ আছে কী নিয়ে সবসময় এইগুলো ঝামেলা করে। আর ওহাব যে আছে যখন তখন যাত্রার সঙ্গে ঝামেলা করে। দোকান থেকে উদ্ধার হয়েছে পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ। 1.5 মাস আগে অসুস্থতার কারণে গাজিয়াবাদ থেকে তিনি রাজ্যে ফেরেন। তার নাম কালু হাঁড়ি। আজ দোকান ঘরের মধ্যে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অসুস্থতার কারণেই অবসাদে আত্মঘাতী, এমনটা পরিজনরা দাবি করছেন। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, আরও এক পরিযায়ী শ্রমিকের এরকম রহস্য মৃত্যু, ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে। পরিবারের তরফ থেকে কিছু বলা হচ্ছে? কি কারণে তারা অবসাদ, কাজ ছিল না বলে, নাকি অন্য কোনো কারণ কিছু বলছেন? দেখো, পরিবারের লোকজন যেটা জানাচ্ছে, মানসিক একটি অবসাদে ভুগছিল। সেটি 1.5 মাস আগে তিনি বাড়িতে ফিরেছিলেন। গাজিয়াবাদে কাজ করছিল, সেখান থেকে পরিযায়ী শ্রমিকের কাজ করে সেখান থেকে বাড়ি ফিরেছিলেন এবং মানসিক অবসাদে ভুগছিলেন। তবে টাকা পয়সা সংক্রান্ত মানসিক অবসাদ নাকি শারীরিক অসুস্থতা সেটা স্পষ্ট নয়। আর সকালে কিন্তু তার ঝুলন্ত দেহ দেখতে পাই পরিবার এবং স্থানীয়রা। এরপর তাকে উদ্ধার করে নিয়ে যায় ফারাক্কা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ময়নাতদন্ত নিয়ে যায়। তবে এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে বেশ কয়েক মাস থেকে তিনি বাড়িতে ছিলেন। গাজিয়াবাদ থেকে সেটা কিছু বলেছেন? দেখো, পরিবারের লোকজন যেটা দাবি করছে, কিছুটা অসুস্থতা ছিল এবং সেখানে কাজ করতে পারছিল না, সেই কারণে ফিরে এসেছে, সেটা এখনো তাদের দাবি। তবে এখনো পর্যন্ত যে সেই শারীরিক অসুস্থতা নাকি অন্য কোনো এর পিছনে কারণ রয়েছে তা কিন্তু এখনো স্পষ্ট করেনি পরিবারের পক্ষ থেকে। তবে গতকাল যেমন একটি মৃতদেহ উদ্ধার হয়েছিল, যে মানসিক অবসাদে, টাকা সংক্রান্ত অবসাদে কিন্তু আত্মঘাতী হয়েছিল এক পরিযায়ী শ্রমিক। তামিলনাড়ু থেকে ফেরার পর সে টাকা ধার করে বাড়ি ফিরেছিল এবং তারপর কোনো রকম ভাবে তার কাছে টাকা ছিল না। কিন্তু এক্ষেত্রেও যদি সেই ঘটনা হয় তাহলে কিন্তু চিন্তা বাড়বে জেলা জুড়ে। ধন্যবাদ কৌশিক আমাদের প্রতিনিধি। ঠিক যে অংশে আমাদের তুলে ধরছিলেন, শেষ অংশে, যে আরো একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে মুর্শিদাবাদে, সেই বিষয়টাও আপনাদের জানাবো। কিন্তু এক্ষেত্রে কি প্রতিক্রিয়া উঠে আসছে শুনুন। এসে দেখছি ঝুলছে, শুনলাম খবর। কোথায়? বাড়িতে। কোথায় ঝুলছে? এই কেতুর দোকানের কাছে। তো কি করতেন আপনার দাদা? এটা দাদন খাটতো বাইরে। পরিযায়ী শ্রমিক অনেকদিন থেকে, মানে পরিযায়ী শ্রমিক কাজ করতো। যখন ওর দাদনওয়ালা খবর দিল আমার মামাকে যে তোমার ভাগনা ভাত টাত খাচ্ছে না, তুমি নিয়ে যাও, তখন একজনের হাতে তুলে দিল্লি থেকে পাঠিয়ে দিয়েছে। আর এই মুর্শিদাবাদে আরো এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। আত্মঘাতী হয়েছেন বলে দাবি করা হচ্ছে। ভিন রাজ্যে তিনি হেনস্থার শিকার হয়েছিলেন এমনও অভিযোগ।
আর এই অভিযোগে বলা হচ্ছে যে তামিলনাড়ু থেকে যুবক ফিরেছিলেন, শনিবার বাড়ি থেকেই তার ঝুলন্ত দেহ পাওয়া যায়। শ্রমিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম তিনি দাবি করছেন যুবককে ফেরাতে সরকার সাহায্য করেছে, কিন্তু মৃত যুবকের আত্মীয় বন্ধুরা দাবি করছেন মিথ্যে কথা বলছেন সামিরুল। মাসখানেক আগে এলাকার আরও 10-12 জন যুবকের সঙ্গে তামিলনাড়ুতে কাজে গিয়েছিলেন ওয়াহিদ শেখ। বাড়ি মুর্শিদাবাদে ভগবানগোলার রামকান্তপুরে। অভিযোগ তামিলনাড়ুতে মারধর করা হয় তাদের, সঙ্গে থাকা ব্যাগও ছিনিয়ে নেওয়া হয়। কোনো ক্রমে বাড়ি ফিরে আসেন ওয়াহিদরা। তার ঠিক 2 দিন পর ঘরে ঝুলন্ত অবস্থায় ওয়াহিদের দেহ পাওয়া যায়। পরিবারের দাবি কাজ হারানোর দুশ্চিন্তা থেকেই আত্মঘাতী ওয়াহিদ। আমি বলছি কি টাকা লাগলে আমাকে বলবি, টাকা দিয়ে বলছে কি কিসের লাগে ও টেনশন এই করে আছে বলতে পারবো না। বাড়ি আসার পরে তো মানে মানসিক টেনশনে ছিল এক কথা, এটা মানসিক টেনশন, টাকা পয়সা হয়তো টাকা পয়সা কারোর কাছে ধার দেনা করেছিল, এরকম কিছু একটা ব্যাপার ছিল। হ্যাঁ, টাকা পয়সা মানে মানসিক টেনশনে ছিল। হেনস্থার শিকার হয়ে ভিন রাজ্যে আটকে পড়া ওয়াহিদের ফেরা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। সরকার ওয়াহিদদের টিকিটের ব্যবস্থা করে দেয় বলে দাবি করেছেন শ্রমিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম। যদিও টিকিট কেটে দেওয়ার কথা বললেও সেই টাকা পাওয়া যায়নি বলে দাবি ওয়াহিদের সঙ্গে ফিরে আসা আরেক পরিযায়ী শ্রমিকের। ওখানকার কিছু দুষ্কৃতী তামিলনাড়ুর যারা ওদের মালিকের বাড়ি থেকে চুরি করছিল, তখন ওরা বাধা দেয়। তারপর ওরা গ্রুপ মিলে ওদেরকে অ্যাটাক করে। যে ছেলেটা সুসাইড করেছে, যে ভাইটি আমার, সেই ছেলেটা আগেই পালিয়ে আসে, আমাদের কাছে ইনফরমেশন আসার আগে পালিয়ে আসে, এবং এর পরিবার থেকে এবং এই ছেলেটার কাছ থেকে কোনো রকম ইনফরমেশন আমাদের কাছে আসেনি। আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে যোগাযোগ করা হয় তামিলনাড়ু সরকারের সঙ্গে, এবং A to Z সবকিছু করা হয়। সামিরুল ইসলাম তিনি বলেছেন আমি টিকিটের ব্যবস্থা করে দিয়েছি, বলেছিল কিন্তু দেয়নি। না, উনি তারপর আবার দাবি করেছেন যে আমি টাকা দিয়েছি, টিকিট না দেয়নি, টাকা দেননি না, বাড়ি থেকে টাকা। উনি আপনারা যেদিন বলেছিলেন আমাকে ফোনে যে টাকা টিকিট আসতে পারছে না, সেই দিন উনি আবার বলেছেন যে আমি টাকা পয়সার ব্যবস্থা করে দিয়েছি। না, এটা ভুল, মিথ্যা কথা বলেছে। কেউ এখনো টাকা দেয় না, কোনো নেতা বা কোনো কেউ দেয়নি, কেউ টাকা দেয়নি, কেউ দেয়নি। ওই ভদ্রলোক কেন এই এরকম আত্মহত্যা করেছেন সেটা আমাদের জানা নেই। আমরা কিন্তু প্রয়াসটা অত্যন্ত সাধারণভাবে স্বচ্ছভাবে করা হয়েছে। যদি তারা ওই 100 দিনের কাজের টাকা না বন্ধ করত, যদি মানুষকে এইভাবে হেনস্থা না করতো, তাহলে অনেক বিষয়ই হতো না। পরিযায়ী শ্রমিককে সাহায্য করা নিয়ে দাবি করে অস্বস্তিতে শাসক দলের নেতা, ফলে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। ভিন রাজ্যে আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফিরে আসা শ্রমিকদের কাজে না পাওয়া পর্যন্ত ভাতা দেওয়ার কথাও বলেছেন। কাজ হারানো পরিযায়ীদের সংকট কাটাতে তার যথেষ্ট কিনা সে নিয়ে তর্ক আছে, কিন্তু সরকারের সাহায্য কি আদৌ পরিযায়ীদের কাছে পৌঁছচ্ছে? ওয়াহিদের মৃত্যুর পর চাপানুতর কিন্তু সেই প্রশ্ন তুলে দিল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।